আসলে আজকে বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে একটি কথাই বলতে চাই যে পিছনে যতগুলো দিন পার করেছি, যে মহান আল্লাহ তাআলা আমাকে সহ সকল মানুষের গুনাহগুলো মাফ করে দেয়, যে ভুলগুলো করছি ভুলগুলো যে ক্ষমা করে দেয়। আর হচ্ছে আমরা নতুন বছরের আজকে প্রথম দিন ভালো কাজ দিয়ে শুরু করতে চাই, যে ঠিকমতো নামাজ পড়তে পারি। ঠিক আছে, তো সকলে ঠিকমতো নামাজ পড়বেন। ঠিক আছে, আসলে 2025টা আমার কাছে খারাপ দিনও গেছে, ভালো দিনও গেছে। যাই গেছে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। অনেক লোকসানের শিকার হয়েছি, অনেক কিছু শিখতে পারছি। হ্যাঁ, অনেক মানুষকে চিনতে পারছি। তো আবার নতুন বছরে আর দাওয়াতি কাজ দিয়ে শুরু করতে চাই। সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আর এই আজকে ভালো কাজ দিয়ে শুরু করবেন। আশা করি আপনার সামনের দিনগুলো ভালো যাবে। তো ফজরের নামাজটা পড়তে বসছি, আর সকলে ঠিকমতো নামাজ পড়েন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসলে কার কাছে কেমন লাগে আমি জানি না। ফজরের নামাজ পড়ে হচ্ছে আমি প্রায় সময় কোরআন শরীফ পড়ে থাকি। আমার অনেক কোরআন শরীফ পড়া ভুল হয়, ওইটা হচ্ছে আমি মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করি, যে সলভ করার চেষ্টা করে, এবং হচ্ছে আমি সময় দিতে পারি না। আর মুক্তবে আসা যে কতটা ভালো লাগার কাজ করে আপনারা বুঝবেন না, হয়তো বয়স অনেক বেশি, বলবেন যে এত ছোটো পোলাপানার লাগে থাকে। কিন্তু আমি মুক্তবে আসি একটা কারণে, আমার অনেকগুলো ভুল হয়, সূরা কেরাত, কোরআন শরীফ, এগুলো হুজুরের কাছে সমাধান করতে আসি। তারপর হচ্ছে পোলাপানরা একটু তাগাদা দিই নামাজের জন্য, কোরআন শরীফ পড়ার জন্য। তারা যদি এখন ঠিকমতো কোরআন শরীফটা না পড়ে, বড় হয় আমার মতো বড় হলে জীবনও কোরআন শরীফ পড়বে না, জীবনও নামাজ পড়বে না। এই জন্য তাদেরকে অভ্যস্ত করার দরকার। ঠিক আছে, তো আজকে হচ্ছে তাদেরকে, আজকে 1 তারিখ বছরের প্রথম দিন, তাদেরকে একটা কথা দেবো, যারা ঠিকমতো নামাজ পড়ে এই মাস পর্যন্ত, যারা ঠিকমতো সবচেয়ে বেশি যে নামাজ পড়বো তারা পুরস্কার ব্যবস্থা দিন। তোমরা শোনো, আজকে 1 তারিখ থেকে আগামী 1 তারিখ পর্যন্ত যে ভালোভাবে নামাজ পড়বে এবং মুক্তবে আসবে তার জন্য একটি পুরস্কার আছে। বিষয়টা বুঝছো তোমরা? আজকে 1 তারিখ থেকে আগামী 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে, যে ঠিকমতো নামাজ পড়ে তার মুক্তবে আসবে ঠিক মতন, তার জন্য কি আছে? পুরস্কার আছে। আর আরেকটা বিষয়, যে ঠিকমতো মুক্তবে আসবা, হ্যাঁ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাদের জন্য আমি পুরস্কার দিব। হ্যাঁ, কেউ যদি কোরআন শিব লও আমারে বলবা, আমি কিনা দিব। তো যারা ভিডিওটি দেখতেছেন তাদের এলাকার মসজিদে খোঁজ খবর নেন যে পোলাপান কি ঠিকমতো মুক্তবে আসে কিনা, ঠিকমতো স্কুলে আসে কিনা। তারা যদি এখন ঠিকমতো মুক্তবে কিংবা মসজিদে না আসে, কিংবা স্কুলে ঠিকমতো না যায়, তাদের কিন্তু এই এলাকায় পুরো ভয়ঙ্কর। কারণ ওই ছেলেরা ভালো হবে না কোনো সময়ই। ঠিক আছে, পুরো এলাকাটা ধ্বংসর পথে চলে দেবো। তো এই জন্য এই ছোটো ছোটো অগরে সাপোর্ট দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। শুধু আমার এই মসজিদ না, আমাদের চশমা, বিশেষ করে আমাদের চশমা ইউনিয়নে যেখানে যে মসজিদে এইসব হয়, আমার জানানোর চেষ্টা করেন, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। ঠিক আছে, পোলাপানরে সাপোর্ট করেন। হ্যাঁ, তো হুজুর, তো আর কিছু বলবেন? জি না, এই যে আমার সাথে কাজ করে ওমরে কোরআন শরীফ পড়তেছে। ওমর ফারুক কোরআন শরীফ সব কোরআন শরীফ খতম হয়েছে একবারও? যদি খতম হয় তুমি আমার থেকে পুরস্কার পাবা। ঠিক আছে, মনে থাকবো, যত তাড়াতাড়ি সম্ভব কোরআন শরীফ খতম করবা। ঠিক আছে, মনে থাকবে। আর হুজুর, মুক্তবে যদি কেউ আপনার হচ্ছে কোরআন শরীফ লয় আমপাড়া থেকে, আমার জানিয়ে দেন, কোরআন শরীফ আমি কিনে দেবো। হ্যাঁ, শুধু আমি না, আমার সাথে অনেক ভাই ব্রাদার আছে, তারা হচ্ছে মুক্তবে পড়ে না, মানে সবাই তো বড় হয়ে গেছে, তারা হচ্ছে দূর থেকে অনেক কিছু করতে চায় কিন্তু পারে না। হ্যাঁ, ইচ্ছা করলে কোরআনশিপ করতে পারে না। তারা হচ্ছে আমাকে সাপোর্ট করে, কারণ আমার সাপোর্টে অনেকে অনেক কিছু করতে পারে। তো যারা কোরআনশিপ লয়, হ্যাঁ, তাদেরকে কোরআনশিপ কিনে দেয়, এটা বড় একটা সোয়াব। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আপনাদের এলাকার ছোট ছোট সবাইরে মানে সাপোর্ট করবেন আপনার মুক্তবের জন্য, এবং হচ্ছে নামাজ পড়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য, হুজুরের জন্য, হুজুরের এই বছরে কি শেষ হবে জানি, মেশকাত শেষ, তার মানে হচ্ছে এই বছর পরে হাটাজারি যাবে। ঠিক আছে, হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।